হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটের মধ্যে এই যে বুলিশ মোমেন্টামটা হলো সেটার বিহাইন্ডে কী রিজন রয়েছে এবং তার সাথে আগামীকালের মার্কেটের জন্য আমাদের কি আউটলুক হতে পারে এবং তার সাথে কোন কোন নিউজগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট রয়েছে। তো যদি আমরা আজকের মার্কেটটার দিকে তাকাই, আজকের মার্কেটের মধ্যে আমরা যেটা দেখতে পেলাম বেশ ভালো রকমের একটা মার্কেট প্রথম দিকে একটা ফল করলো, গ্যাপটা তৈরি হয়েছিল অর্থাৎ গ্যাপ আপ ওপেনিংয়ের পরে সেই জায়গাটাকে রিকভার করে তারপরে একটা সার্টেন টাইম পর সেই জায়গা থেকে একটা বড় বাউন্স ব্যাক করলো। এই যে বাউন্স ব্যাকটা হলো তার পিছনে যে রিজনটা রয়েছে সেটা হচ্ছে সেই একই জিনিস, চর্বিত চর্বণ বলা যেতে পারে। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা উক্তি এবং তার সাথে ইরানের সাথে ডোনাল্ড ট্রাম্পের যে কেমিস্ট্রিটা চলছে সেই বিষয়টা। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে এখানে আইআরজিসি অর্থাৎ ইরানের যে আর্মি রয়েছে বা রেবেলিয়ান গ্রুপ বলা যেতে পারে, সেই আইআরজিসি তারা অ্যাকচুয়ালি একটা প্রপোজাল নিয়ে এসছে এবং সেই প্রপোজালটা হচ্ছে যে তারা হরমুজ প্রণালীর ভিতর দিয়ে বিভিন্ন যে সমস্ত জাহাজগুলো আছে, সাউথ কোরিয়ার দুটো জাহাজকে তারা ছেড়েছে এবং সেইটা দেখার পরে তারা বলেছে যে এই জিনিসটাকে তারা ওপেন করতে চায় এবং ডোনাল্ড ট্রাম্পও যে প্রজেক্ট ফ্রিডম নিয়েছিল সেই প্রজেক্ট ফ্রিডমকে তারা স্টপ করেছে। সুতরাং পুরো বিষয়টা একটা নেগোসিয়েশনের জায়গা তৈরি হতে চলেছে, এই রকম একটা ইঙ্গিত মার্কেট পেল এবং দুটো জাহাজকে যেহেতু ছাড়া হয়েছে সেহেতু মার্কেট পুরো বিষয়টাকে একটা পজিটিভলি নিল। এবং আইআরজিসি আরেকটাও কথা বলছে যে নিউক্লিয়ার যে প্ল্যানটা রয়েছে সেটা নিয়েও তারা ডিলে আসতে চায় ডোনাল্ড ট্রাম্পের সাথে। তো এই সমস্ত কিছুর জন্য গ্লোবালি যে ক্রুড প্রাইস ছিল অর্থাৎ অয়েল প্রাইস সেটা 11%-এর কাছাকাছি ফল করে $97 পার ব্যারেলে চলে আসে। এবং এই যে ইভেন্টটা হয় যেটা অ্যাকচুয়ালি পুরো মার্কেটের যে ডাইনামিক্সটা সেটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দেয়। অর্থাৎ ক্রুড অয়েল প্রাইস ফল করলো, গোল্ড প্রাইসকে আমরা শুট আপ হতে দেখলাম, তার সাথে সাথে আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে গ্লোবালি যে স্টক মার্কেট রয়েছে সেই জিনিসগুলো প্রত্যেকটা কিন্তু বড় রকমের একটা রাইজ দেখলাম। এমনকি আমাদের ইন্ডিয়ান যে শেয়ার মার্কেট সেটাও 1.3%-এর উপরে গিয়ে একটা টপ ফর্ম করলো, পরবর্তীকালে সেটা 1.24%-এ গিয়ে ক্লোজ দিল। যদি আমরা সেই জিনিসটাকে ডেটার মধ্যে এখন দেখি তাহলে যেটা দেখতে পাচ্ছি 1.24% নিফটির মধ্যে আমরা আপ মুভ দেখলাম। রিজনটা কি সেটা আমি আগে থেকেই বললাম আপনাকে। এখন এবার আমরা ডেটা পয়েন্টগুলো দেখি। নিফটি সেন্সেক্স দুটো জায়গাতেই সেম রিজনের জন্য বাড়লো। এই পুরো জিনিসটাকে স্পন্সর করলো অ্যাকচুয়ালি ব্যাংক নিফটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল। তার সাথে আমরা মিড ক্যাপ নিফটি, স্মল ক্যাপ নিফটি সব জায়গাতে একটা বুলিশনেস দেখতে পেলাম। এই বুলিশনেসটাকে যদি আপনি খুব মাইনিউটলি অবজার্ভ করেন, যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে এই যে পারাজ ইন্ডাস্ট্রিজ থেকে শুরু করে যে সমস্ত ইথানল ড্রিভেন স্টকগুলো ছিল সেগুলো কিন্তু একটু নেগেটিভিটি এলো, কারণ ক্রুড অয়েলের মধ্যে একটা পজিটিভিটি আসতে চলেছে। তো মার্কেটের যদি এই কোরিলেশনগুলো আপনি বুঝতে পারেন তাহলে মার্কেটের ডাইনামিক্সটাকে আপনি রাইটলি প্লে করতে পারবেন। এনিওয়েজ, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্রুড অয়েলের যে বিহেভিয়ার সেই বিহেভিয়ারটাই দেখতে পেলাম। এখন মার্কেট যেহেতু ফল করেছে তাই আমরা ইন্ডিয়া ভিক্সকে ডাউন দেখতে পেলাম। ইউএসডি আইএনআর ক্রুড অয়েল প্রাইস যদি ফল করে ইউএসডি আইএনআরকেও ফল করতে হবে, তো সেই জিনিসটাই মার্কেটের মধ্যে ঘটলো। ওয়ারাস বিটকয়েনের মধ্যেও একটা পজিটিভিটি রয়েছে এবং ইউএসের যে বন্ডেড ইল্ড সেই ইল্ডটা কিন্তু পুরোপুরিভাবে ডাউন হতে আমরা দেখলাম। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু একটা পজিটিভ দিক তাই অ্যাডভান্সের মধ্যে 2456 কাছাকাছি স্টক এবং ডিক্লাইন ফেজের মধ্যে 841টা শেয়ারকে আমরা দেখতে পেলাম। এর মধ্যে এফএসএল অর্থাৎ যে সমস্ত ফার্টিলাইজার স্টক, কেমিক্যাল স্টক, এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে আমরা একটা পজিটিভিটি দেখতে পেলাম। এর মধ্যে কোফোর্জের মধ্যে অর্থাৎ আইটি স্টকের পয়েন্ট অফ ভিউ থেকে কোফোর্জের মধ্যে রেজাল্ট একটু ভালো এসছে, যে কারণে কোফোর্জের মধ্যে 10%-এর কাছাকাছি একটা জাম্প দেখলাম। এনিওয়ে, যেহেতু ক্রুড অয়েল প্রাইস ফল করছে তো আপস্ট্রিম যে সমস্ত অয়েল প্রাইস মানে অয়েলের যে সমস্ত স্টকগুলো রয়েছে যেমন অয়েল ইন্ডিয়া সেটা পুরোপুরিভাবে ফল করলো এবং বাকি যে সমস্ত স্টকগুলো আজকের ডেটে ফল করেছে গ্রো, ভিটিএল, গ্যালিয়েন্ট, এই সমস্ত শেয়ারগুলোকে আমরা আজকের ডেটে পতন দেখতে পেলাম। তো যাই হোক, যেহেতু পুরো জিনিসটার মধ্যে ফাইন্যান্সিয়াল সেক্টরটার আজকে বড় পজিটিভিটি লক্ষ্য করলাম, সেটার বিহাইন্ডে কী রিজন রয়েছে সেটা আমি বলছি ডেফিনেটলি। বাট তার আগে আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরটার মধ্যে ভালো রকমের এই পজিটিভিটিটা এলো মার্কেটে এবং যে কারণে এই বড় আপ মুভটা আমরা লক্ষ্য করতে পারলাম। এটাই হচ্ছে নিফটি 50 পার্সপেক্টিভ থেকে। এবং তার সাথে আমরা যে
অটো সেক্টর রয়েছে, অটো সেক্টরের মধ্যেও একটা পজিটিভিটি লক্ষ্য করলাম আজকের ডেটে। এনিওয়ে এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে নিফটি, রিয়েলটি, ব্যাংকস, প্রাইভেট ব্যাংকস, ফাইন্যান্সিয়াল সেক্টর, ব্যাংকস, মেটাল, এই সমস্ত ইন্ডেক্সগুলো, ফার্মা, পিএসইউ ব্যাংকস, এই সমস্ত সেক্টরগুলোর মধ্যে এই পজিটিভিটির পার্টটা কিন্তু আমরা আজকের ডেটে লক্ষ্য করলাম। যাই হোক, যে কথাটা বলছিলাম, গ্লোবাল মার্কেটের মধ্যে হিউজ লেভেল অফ একটা বুলিশনেস আমরা লক্ষ্য করলাম, যেটা আমরা দেখতে পাচ্ছি ড্যাক্স, তারপরে আমরা ফ্রান্সের যে মার্কেট রয়েছে সেই মার্কেট, আমরা নিকের মধ্যে পজিটিভিটি দেখছি, হ্যাংসাই, সমস্ত মার্কেটগুলোর মধ্যে একটা পজিটিভিটি এলো। পরবর্তীকালে এই সিচুয়েশনটা কি করে আবার চেঞ্জ হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা আসছি, যে কারণে গিফট নিফটিকে আমরা পরবর্তীকালে ডাউন হতে দেখলাম। তো যাই হোক, ব্রেন্ট এবং ডাব্লিউটিআই একটা সময়ে 11% কাছাকাছি ফল করে গিয়েছিল, যদিও পরবর্তীকালে আবার 6% কাছাকাছি আমরা তাকে রিকভার করতে দেখলাম। এই রিকভারির বিহাইন্ডে যে রিজনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তেহরানে যে ইরানের গভর্নমেন্ট, এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্ট বসে রয়েছে, তারা আইআরজিসির এই বিষয়টাকে কিন্তু মোটেও অনুমোদন দিচ্ছে না। যেহেতু দিচ্ছে না, তাই এই বিষয়টার মধ্যে, অর্থাৎ এই যে পিস ডিল, তার মধ্যে আবার আনসার্টেনটি আসছে। অর্থাৎ প্রত্যেকবারই নেগোসিয়েশন হবে এই এক্সপেকটেশনে মার্কেট রাইজ করছে, তারপরে কোনো না কোনো একটা পক্ষ বিষয়টাকে ডিনাই করছে, যে মুহূর্তে ডিনাই করছে মার্কেট কিন্তু ফল করছে, রাইট? তো সেই সিনারিওটা আবার আমরা দেখতে পেলাম মার্কেটের পার্সপেক্টিভ থেকে। একইভাবে ক্রুড অয়েলের মধ্যেও সেম জিনিসটা দেখতে পেলাম। যাই হোক, আমরা যেহেতু ক্রুড অয়েল প্রাইসকে নেট টু নেট এই মুহূর্তে ফল করতে দেখছি, তাই গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যেও একটা পজিটিভিটি অলরেডি চলে এসছে। এর সাথে সাথে কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম প্রাইস স্লাইড ডাউন আছে 1%-এর কাছাকাছি। এছাড়া কপারের মধ্যে আমরা একটা 3%-এর কাছাকাছি জাম্প আজকের ডেটে দেখলাম। যাই হোক, আশা করি রিজনগুলো আপনি রিলেট করতে পারছেন বা কোরিলেট করতে পারছেন। নিফটির মধ্যে যে কথাটা আমি গতকাল বলেছিলাম যে আমাদের 24,000-এর স্ট্রাইক প্রাইসটা দেখতে হবে। গ্যাপ আপ ওপেনিংয়ের পর মার্কেট ডাউনে আসে 24,000-এর যে জায়গাটা, সেখানে মেজর অ্যামাউন্ট অফ আমার এখানে কল রাইটার, পুট রাইটার দুটো পোর্শনই ছিল। তো ওই অবধি আসার পর আমরা এখানে কল রাইটিংকে বাড়তে দেখলাম, পুট রাইটিংকে আমরা এখানে বাড়তে দেখলাম, এবং মার্কেটের মধ্যে একটা আপ ট্রেন্ড তৈরি হলো, যে কারণে এই প্রত্যেকটা জায়গাতে পুট রাইটিং কিন্তু পরবর্তীকালে আরও অ্যাডিশন হলো। তো এই মুহূর্তে আপনি এই চার্টটা যদি দেখেন, নিফটির যে রেঞ্জ, সেই রেঞ্জটা আমরা মোটামুটি প্রত্যেকেই বুঝতে পারছি। ডাউন সাইডে আমরা 24,000-এর কাছে বড় সাপোর্ট দেখতে পাচ্ছি, আর আপ সাইডে দেখতে গেলে 24,500-তে বড় রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। আজকের ডেটে আপ ট্রেন্ড হলেও 24,500-তে কিন্তু ফ্রেশ কল রাইটার অ্যাডিশন হয়েছে। যেহেতু কল রাইটার অ্যাডিশন হয়েছে, তাই 24,000 টু 24,500 এই রেঞ্জটা আপাতত ইনট্যাক্ট থাকবে বলেই মনে হয়। আগামীকাল সকালে ট্রেড করার জন্য আমার মনে হয় এইখানে একটা গ্যাপ ডাউন বা যাই হোক এই রেঞ্জটার মধ্যে মার্কেটের মুভমেন্টটা হওয়াটা খুবই জরুরি বা হওয়া উচিত। এনিওয়েজ, আর যে দুটো স্ট্রাইক প্রাইসের দিকে আমরা নজর রাখবো, একটা হচ্ছে 24,000, একটা হচ্ছে 24,500। 24,500 মার্কেট যদি কোনো কারণে টপকায়, তাহলে আমরা এখানে কল রাইটারদেরকে সরতে হবে, পুট রাইটার বাড়তে হবে, যেটা খুব ডিফিকাল্ট বলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে। তো আগামীকাল রেজিস্ট্যান্স, অর্থাৎ মার্কেট এই জায়গায় হয় একটা 24,350 থেকে 24,500-র মধ্যে হয় এই জায়গাতে একটা কনসলিডেট করবে, আদারওয়াইজ এই রেঞ্জটা থেকে ডাউন সাইডে আসবে। তো এই মুহূর্তে সব থেকে ভালো ট্রেড পজিশন হচ্ছে 24,500-র কাছে। আমরা যদি একটা কোনো রকম ক্রেডিট স্প্রেড ডাউন সাইড নিতে পারি, তাহলে সেই ট্রেডটার প্রফিট দেওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। এনিওয়ে, আমি স্প্রেডের কথা সবসময় বলি, যেখানে আপনার রিস্কটা সবসময়ের জন্য ক্যাপ থাকে। তো মার্কেটের এই হচ্ছে সিচুয়েশন। আশা করি মার্কেটের মোমেন্টটা বুঝতে পারলেন, আগামীকালের জন্য কোন রেঞ্জে ট্রেড করতে হবে সেটা বুঝতে পারলেন। নেক্সট যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে নিউজটা এলো ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হচ্ছে এই স্মল ফাইন্যান্স ব্যাংক যেগুলো আছে সেগুলোর ওপরে 16,000 কোটি টাকার একটা ফান্ড অ্যালোকেট করা হচ্ছে, এবং যেটা পরবর্তীকালে মর্গেজ ড্রিভেন বিভিন্ন রকম এমএসএমইকে লোন দেওয়ার জন্য ইউজ করা হবে। এবং এই যে বিষয়টা করা হবে সেটা হচ্ছে FY 29 অবধি।
সুতরাং যে সমস্ত স্মল ফিনান্স ব্যাংক রয়েছে সেটা আমাদের টার্গেট হওয়া উচিত, একটু লং টার্ম মিডিয়াম টার্ম পার্সপেক্টিভ ভিউ রাখা উচিত। তাহলে এই নিউজটার ইম্প্যাক্টটা কিন্তু আমরা এই জায়গাতে যদি দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে ট্রেডিং সেট আপ অনুযায়ী ট্রেড করলে স্মল ফিনান্স ব্যাংকগুলোর দিকে নজর রাখা উচিত। ফিনান্স সেক্টরটা এই বৃদ্ধির মূলে এই রিজনটাও একটা রিজন বলা যেতে পারে আজকের ডেটে। এনিওয়ে, নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, আজকে সকালে 10:30টার সময় আমাদের পিএমআই ডেটা রাইজ হলো এবং পিএমআই ডেটাকে ম্যানুফ্যাকচারিং পিএমআই ডেটা বা কম্পোজিট পিএমআই ডেটা রিলিজ হলো। কম্পোজিট পিএমআই ডেটা 58.2, সুতরাং এটাকে আমরা একটু আপসাইডে বাড়তে দেখলাম এবং এর মধ্যে একটা ম্যানুফ্যাকচারিংয়ের যে গ্রোথ অ্যান্ড সার্ভিসের যে স্লাইড গ্রোথ হয়েছে এই কোয়ার্টারে, সেই বিষয়টা কিন্তু এখানে আমরা রিয়েলাইজ করতে পারছি, যে কারণে এটাও মার্কেটের মধ্যে একটা পজিটিভিটি এনেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে পিস ডিলটা, সেই পিস ডিলটা কিন্তু আবার একটা মেজর হার্ডেল পাচ্ছে তেহরানের তরফ থেকে, অর্থাৎ ইরানের যে ইন্ট্রিম গভর্নমেন্ট রয়েছে তার তরফ থেকে। তারা এই 14 পয়েন্টের যে পিস ডিলের যে ফ্রেমওয়ার্কটা দেওয়া হয়েছে সেটাকে ইউএসের আনরিয়েলিস্টিক উইশ লিস্ট বলা হয়েছে। তো যাই হোক, এখন ইরানের নিজের মধ্যেই একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে বলা যেতে পারে। একদিকে তেহরানের গভর্নমেন্ট, উল্টো দিকে দেখতে গেলে আইআরজিসি, এবং এরা দুজন মিলে কে ডিসাইড করবে যে ইউএসের সাথে ডিলটা হবে, বা একজন এগ্রি করছে তো আরেকজন করছে না। পরিস্থিতিটা এইরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে। যদি এই বিষয়ে আগামীকাল সকালের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের কোনো পজিটিভ টুইট পান তাহলে মার্কেট অবশ্যই বুলিশ হবে, আর যদি ডোনাল্ড ট্রাম্প আবার কোনো নেগেটিভ টুইট করেন তাহলে সেক্ষেত্রে মার্কেটের বেয়ারিশ হওয়ার চান্সেস খুব বেশি। আপনাকে ডোনাল্ড ট্রাম্পের টুইট চেক করতে হবে না, আপনাকে যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে ক্রুড অয়েলের প্রাইস। ক্রুড অয়েল প্রাইস দেখে আপনি মোটামুটি সিচুয়েশনসটা বুঝে যাবেন। আর যে রেঞ্জটা দিলাম নিফটির, সেই রেঞ্জটাকে ধরে যদি ট্রেড করতে পারেন, নন ডিরেকশনাল সেলিং করতে পারেন, অপশন সেলিং, দেন ইউ ক্যান মেক ইজি মানি। এনিওয়ে, আজকের ভিডিওটা কারের থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।